হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার কিছু নকশি পিঠার মাঝেই কিছু সূর্যমুখী কিউট সূর্যমুখী ফুল পিঠা রেসিপি আমি শেয়ার করব। আর একদম মোচমোচে আর রসালো কি করে এই পিঠাগুলো বানাতে হয় সেটাই থাকবে আজকের এই ফুল ভিডিওতে। আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই মুচমুচে রসালো সূর্যমুখী ফুল পিঠাটাও আপনারা তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমার একদম পিঠা করার জন্য যে কাইটা বানাতে হয় এই কাইটা বানানো একদম কমপ্লিট। এখন একটি পলিতে ভরে আমি এটাকে রেখে দিব, কারণ হলো পলির ব্যাগে রেখে দিলে কাইটা কিন্তু একদম শক্ত হবে না, একদম আরামসে এটাকে বানাতে পারবেন। এখন আমরা সুন্দর করে ছোট ছোট কিউট রুটি বেলে নেব, কারণ হলো সূর্যমুখী পিঠাগুলো যেহেতু ছোট সাইজের হবে তার জন্য কিন্তু ছোট ছোট করে রুটি বেলে তারপর এই পিঠাগুলো বানাতে হবে। এই সূর্যমুখী ফুল পিঠাগুলো বানাতে হলে আপনাকে ছোট ছোট রুটি করে তারপর এই সূর্যমুখী ফুল পিঠাগুলো তৈরি করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন ছোট একটি বোতলের মুখা নিয়ে নিয়েছি, সাথে একটি বুইমের মুখা দিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি। আপনাদের ঘরে যদি বুইম আর বোতল না থাকে তাহলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও এই সুন্দর করে ছাপটা বসিয়ে নিতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন একটি কাটার সাহায্যে সুন্দর করে আমি আর দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। আর নকশি পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হবে, কারণ এটা হলো সূর্যমুখী নকশি ফুল পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আজকে কিন্তু এই পিঠার রেসিপিটা আমি শেয়ার করছি। আগের আরও কয়েকটা ভিডিওতে আমার আপুরা বলেছিল এই পিঠার রেসিপিটা দেওয়ার জন্য, কারণ সময়ের কারণে হয়ে ওঠেনি। আজ যেহেতু ফ্রি ছিলাম তাই ভাবলাম পিঠা যেহেতু বানাতে হবে তার জন্য কিন্তু আজকে এই পিঠাগুলো বানাচ্ছি আর তোমাদের সাথে একদম শেয়ার করছি। আর এই নকশি সূর্যমুখী ফুল পিঠাগুলো আজকে কিন্তু সাইজ আমরা ছোট ছোট করে বানাচ্ছি, কারণ একদম ছোট সাইজে সূর্যমুখী ফুল পিঠাগুলো বানাবো দেখে ছোট করে তুলে নিচ্ছি। এখন একটি কিন কাটার দিয়ে আমি চারো সাইডে মোটা মোটা করে ডাট কেটে নিচ্ছি। এতে সূর্যমুখীর পিঠার ডাটটা কাটতে হবে একটু মোটা করে, কারণ মোটা করে না কাটলে এটার আর দিতে আপনার সুবিধা হবে না। এখন কিন্তু আমি 3 কাটার একটি কাহুই কাটা নিয়ে নিয়েছি। কাহুই কাটা দিয়ে সূর্যমুখী যে পাতাটা হবে ওই পাতার ছাপটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ছাপটা দেওয়ার সময় কিন্তু হালকা একটু আর করে টেনে দিবেন, তাহলে কিন্তু পাতাগুলো দেখতে অনেক সুন্দর হবে। আর সূর্যমুখী পিঠার সেম টু সেম সূর্যমুখী পিঠার মতোই হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার এই সূর্যমুখী ফুল পিঠাটা। তোমরা কিন্তু চাইলে একবারের জায়গায় আমি কিন্তু 3-4টা করে পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দেই, যাতে তোমাদের সুবিধার্থে তোমরা যেন বুঝতে পারো। আর আমি কথা বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা কি করে এই পিঠাগুলো তৈরি করবে। একটু মনোযোগ দিয়ে হয়তো দেখলেই বা মজাদার এই নকশি সূর্যমুখী ফুল পিঠাগুলো বানাতে পারবে। আর এখন কিন্তু আমি আরেকটা পিঠা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধার্থে তোমরা বুঝতে পারো আমরা কি করে পিঠাটা তৈরি করছি। এই নকশি পিঠাগুলো যে কোনো মেহমানদারিতে বা গায়ে হলুদের ডালাতেও কিন্তু রাখতে পারো। অনেক সুন্দর, যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার এই নকশি ফুল পিঠা আর এলো সূর্যমুখী পিঠাটা। এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আরেকটা কথা বলে দিই, সেটা হলো তোমরা যদি চাও এই পিঠার রেসিপিটা দেখতে তাহলে কিন্তু একদম অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলো বানানো যায়, আর কিন্তু ঝামেলা কম। কারণ হলো একবার যদি তুমি পিঠার কাইটা করে নাও তারপরে কিন্তু তুমি যে কোনো টাইমেই এই পিঠাগুলো বানাতে পারবে, কারণ পিঠা বানাতে বেশি সময় লাগে না। পিঠা বানাতে একদম অল্প সময়ে কিন্তু এই সূর্যমুখী ফুল পিঠাগুলো তোমরা তৈরি করতে পারবে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি কি মোটা মোটা করে দাঁত কেটে নিচ্ছি। দাঁতটা মোটা করে কাটার কারণ হলো আমরা যেহেতু কাউই কাটা দিয়ে এটাকে এঁচিয়ে দিব, তাহলে কিন্তু ডাঁটটা তোমাকে একটু মোটা করতে হবে। বেশি চিকন করে ফেললে ডাঁটগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন তোমরা কাউই কাটা দিয়ে এটা আর দিবে তখন একটু কিন্তু অল্প করে কাউই কাটাতে তেলটা ভরিয়ে নেবে। এইভাবে কিন্তু কাউইটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিও। আবার যদি চাও তাহলে কিন্তু নতুন কাউইও সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে পারবে। আমি কিন্তু একদম একটি নতুন কাউই কিনে তারপর এটাকে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঘরে থাকা কাউইটাও পরিষ্কার করে সুন্দর করে তারপরে এই ডিজাইনের জন্য তৈরি করতে পারবে। আর দেখতেই পাচ্ছ কাউই কাটা দিয়ে সূর্যমুখীর পাতাগুলো করার কারণে সূর্যমুখীর পাতাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আমরা অনেকগুলো সূর্যমুখী ফুল পিঠা বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা বানাবো। পুরো এক ডালা সূর্যমুখী ফুল পিঠা বানাবো, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে আর তোমাদের বুঝতেও সুবিধার্থে।
এখন কিন্তু আমি আরেকটা সূর্যমুখী ফুল পিঠা বানিয়ে নিচ্ছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। কারণ হলো, যারা এই নতুন নতুন এই পিঠাগুলো বানাতে চাও বা শিখতে চাও, তারা কিন্তু একবার দেখলে পিঠাটা হয়তো বা বানাতে পারবে না। তাদের জন্য কিন্তু আমি একটা জায়গায় 3-4টা করে পিঠাগুলো বানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর মানে একদম বানিয়ে ফেলতে পারো অনায়াসে। এই জিনিসটা কিন্তু তোমরা একটু ফলো করলেই পিঠাগুলো বানাতে পারবে। আর দেখতেই পাচ্ছ একদম একটি কাটা দিয়ে, খেজুর কাটা দিয়ে দিয়েই কিন্তু পিঠাগুলো তুলে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি খেজুর কাটা না থাকে, তাইলে কিন্তু তোমরা চাইলে টুথপিক আছে ওই টুথপিক দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবে। টুথপিকের মাথা যেহেতু চিকন থাকে, চাইলে কিন্তু টুথপিক দিয়েও তোমরা এই পিঠাগুলো একদম অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর এই যে টিন কাটা দিয়ে কিন্তু এই সূর্যমুখী ফুল পিঠা বানাতে হলে তোমাকে কিন্তু অবশ্যই টিন কাটারটা লাগবে, কারণ টিন কাটারটা দিয়েই তোমাকে সুন্দর করে চারো সাইডের পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি চাপটা কিভাবে দিচ্ছি, হালকা চাপ দিয়ে কিন্তু একটু টেনে দিচ্ছি, যাতে সূর্যমুখীর পাতাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়। কারণ চারো সাইডে সূর্যমুখীর যে পাতাগুলো থাকে, ওইটাই কিন্তু সূর্যমুখী ফুলের সৌন্দর্যটা দ্বিগুণ করে ফেলে। আর এই পিঠার ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ওইভাবেই কিন্তু তোমাকে বানাতে হবে। আর চাইলে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কিউট কিউট সূর্যমুখী ফুল পিঠা আমরা বানিয়ে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমাদের এক ডালা সূর্যমুখী ফুল পিঠা বানানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কিউট কিউট সূর্যমুখী ফুল পিঠা। চাইলে কিন্তু আমার পেজটা একবার ঘুরে আসতে পারো। এখন আবার চুলাতে বসিয়ে দিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে এখন আমরা পিঠাগুলো ভেজে নিব। কারণ নকশি ফুল পিঠাগুলো কিন্তু প্রথম ভাজাই আবার কোনো দিন একবারে ভেজে নেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, পিঠাগুলো খেতে একদম ভালো লাগবে না, একদম বাজে হয়ে যাবে। তার চেয়ে ভালো তোমরা আমি যে প্রসেসে পিঠাগুলো বাচ্ছি বা যেভাবে পিঠাগুলো বাচ্ছি, চাইলে কিন্তু আমার টিপসগুলো তোমরা ফলো করতে পারো। ফলো করলে দেখবে যেমনি ক্রিসপি হবে তেমনি মুচমুচে আর রসালো এই নকশি ফুল পিঠাগুলো হবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু পিঠার এক পাশ ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু প্রথম ভাজাটা দিব একটু বাদামি কালার করে, কারণ হলো পিঠাটা প্রথমেই বাদামি কালার করে ভেজে নিলে দ্বিতীয় ভাজায় কিন্তু পিঠাটা একবারে মুচমুচে আর ক্রিসপি হয়ে যাবে। এই পিঠাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ চোখ জুড়ানোর একটি ব্যাপার স্যাপার, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর যে কোনো বিয়ে বাড়ি ডালাতে কিন্তু অবশ্যই তোমরা এই পিঠাটি রাখতে পারো। এখন পিঠাগুলো যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা বাদামি করে পিঠাগুলো ভেজে নিয়েছি। চাইলে কিন্তু অনেকটা ভাজলে পিঠাগুলো কি হবে আমি তোমাকে বলি, সেটা হলো পিঠাটা যখন আরেক ভাজা দিবে তখন বেশি ভাজতে গেলে পিঠাটা পুড়ে গেলে পিঠাটা তিতকুরি লাগবে, তার জন্য এখন কিন্তু আমরা আস্তে ধীরে পিঠাগুলো বাচ্ছি। আর এক ভাজাতেই মোটামুটি পিঠাগুলো কিন্তু আমার একদম ভেঙে যাচ্ছে, দেখতেই বোঝা যাচ্ছে সেটা। আমরা কিন্তু একদম আলতো হাতে রাখছি। এভাবে কিন্তু পিঠার ডোটা করলে পিঠাটি একদম সফট আর নরম হয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় এই সূর্যমুখী ফুল পিঠাগুলো। এই পিঠাগুলো আমি একটি ভিডিওতে কাঁচা পিঠা দিয়েছিলাম, তার জন্য তোমরা বলেছো যাতে পিঠাগুলো ভাজার একটা ভিডিও দিই, তার জন্য মানে একদম রসালোভাবে কিভাবে আমরা এই পিঠাগুলো শিরাতে দিই, সেই জন্যই কিন্তু আজকে আবার নতুন করে এই সূর্যমুখী ফুল পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু ফাইনালি আমার সব রকমের সূর্যমুখী ফুল পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি ভেজে কিন্তু একটা বোলের উপরে পিঠাগুলো রেখে দিচ্ছি, যাতে পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে যায়। এজন্য, কারণ এক ভাজায় যেহেতু পিঠাগুলো খাওয়া যাবে না এমন কিছু না, পিঠাগুলো খেতে কিন্তু অতটা নরম হবে না। এখন কিন্তু পরের দিন সকালবেলা, আর দেখতেই পাচ্ছ খেজুরের গুড় আমরা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু পিঠাগুলো পাক দিব এই খেজুরের গুড় দিয়ে। আর এই ছোটো সাইজের খেজুরের গুড়ে কিন্তু প্রচুর পরিমাণ গ্রান আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই মুসি মিঠাই দিয়ে কিন্তু পিঠাগুলো পাক দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তার জন্য কিন্তু আজকে আমরা খেজুরের গুড় দিয়েই এই পিঠাগুলো পাক দিব। আর আজকে কিন্তু পরের দিন সকালবেলা, যেদিন আমরা পিঠাটা বানিয়েছিলাম ওই পরের দিন সকালবেলা ডালাটা নিয়ে এসে পড়েছি। আর এখানে কিন্তু ক্ষীরাটা করার জন্য বা শিরাটা করার জন্য আমরা মিঠাইটা চুলাতে বসিয়ে এখানে পিঠাগুলো নিয়ে এসেছি। প্রথমেই আমরা ক্ষীরাটা করে নেব, শিরাটা করে তারপর কিন্তু এই পিঠাগুলো পুনরায় ভাজতে হবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো পরের দিন কিন্তু পিঠা ভাজতে বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই কিন্তু
পিঠাগুলো ভাজা যাবে। এখন আমরা চুলাতে একটি কড়াই বসিয়ে তারপর মিঠাইটা দিয়ে দিলাম। মিঠাইটা দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে বলক চলে আসে। এখন কিন্তু বলক চলে এসেছে। আর মিঠাইটা কিভাবে পাক দিতে হয় সেটা তোমাদের একদম বলে দিচ্ছি। তার কারণ হলো মিঠাইটা যদি একদম বেশি চিকা নিয়ে ফেলো বা একদম আঠালো ভাব করে ফেলো তাহলে কিন্তু পিঠাগুলো সম্ভবত পুতিয়ে যাবে বা পোতায়া যাবে, নষ্ট হয়ে যাবে। পিঠার শিরাটা রাখতে হবে হালকা একটু চিক থাকলেই কিন্তু মিঠাইটা নামিয়ে নিবে। অনেক মানুষ কিন্তু জানে না কিভাবে ফুল পিঠাগুলো পাক দিতে হয়, তাদের জন্যই কিন্তু আমি বলে দিচ্ছি যাতে পিঠাটা কেমন পাক দিবে। এখন কিন্তু মিঠাইটাকে সুন্দর একটা স্মেল আসছে, তার মানে আমাদের মিঠাইটা কিন্তু একদম হয়ে এসেছে। এখন আমরা চুলাতে বসিয়ে দিলাম একটি কড়াইতে আবার পরিমাণ মতো তেলটা দিয়ে কড়াইটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম হওয়ার জন্য দিয়েছি, এখন একটি পিঠা দিয়ে দেখব তেলটা কতটা গরম হয়েছে। তার মানে এখনও তেলটা বেশি একটা গরম হয়নি। একটি পিঠা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেছিলাম কতটা গরম হয়েছে। তারপর দেখলাম না অতটা গরম হয়নি। এখন আবার দুইটা পিঠা দিয়ে দিলাম, পিঠার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তার জন্য। এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমরা অল্প করে 2-1 মিনিট করে ভেজে নিচ্ছি। কারণ হলো এই পিঠাগুলো একবার যেহেতু ভাজা আছে, এখন কিন্তু 1 মিনিট পিঠা ভাজলেই কিন্তু পিঠাটি একদম মুচমুচে আর ক্রিসপি হয়ে যাবে। এখন কিন্তু আমরা পিঠাগুলো তুলে ছেঁকে তারপর চিনির শিরা বা মিঠাই শিরাতে দিয়ে দিতে পারেন। আপনারা যদি চিনি দেওয়া খেতে চান তাহলে চিনির শিরা দিতে পারেন। আমরা যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো পাক দিচ্ছি তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেল থেকে তুলে গরম শিরাতে দেওয়ার সাথে সাথে কেমন একটি বলক চলে আসলো, যেমন বলক বলক একটা ভাব চলে আসলো। এখন কিন্তু পিঠা থেকে আমরা মিঠাইটা একদম গায়ের উপর থেকে সরিয়ে নিচ্ছি যাতে মিঠাগুলো বেশি না হয়ে যায়। আর এইভাবে পিঠাগুলো কিন্তু পাক দিলে মিঠাইও কম হয়, খেতেও কিন্তু একদম খেতে ভীষণ মজাদার হয়। এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমরা পিঠাগুলো পাক দিয়ে তুলে তুলে রাখছি। আর পিঠাতে কিন্তু শিরাটাও কম হয়েছে। দেখতে পাচ্ছ প্রথমেই মনে হচ্ছিল অনেকটা শিরা মনে পিঠার উপর পড়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ একদম কম শিরাতেই কিন্তু পিঠাগুলো যতটুকু মিঠাই খাওয়ার কথা অতটুকু খেয়ে খেয়েই কিন্তু পিঠাগুলো ভেসে উঠছে। আর পিঠার গায়ের থেকে মিঠাইগুলো একদম সরে যাচ্ছে। এখন তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো কেমন বলকিয়ে যাচ্ছে, মানে হলো শিরাটা পিঠার ভিতরেও যাচ্ছে। এভাবে কিন্তু পিঠাগুলো পাক দিলে খেতে খুবই ক্রিসপি হয়। তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে মজাদার এই পিঠার রেসিপিটা একদম অল্প সময়ে শিখতে পারবে আর অল্প সময়ে কিন্তু মজা করে এই পিঠাটা খেতে পারবে। এখন দেখতেই পাচ্ছ আমরা কতটা সুন্দর করে পিঠাগুলো তুলে নিচ্ছি। ফাইনালি কিন্তু মোটামুটি আমার অনেকগুলো পিঠা পাক দেওয়া হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি আরও 2টি পিঠা একবারে দিয়ে দিলাম যাতে এই পিঠাগুলো পাক দিলে একদম একদম ফাইনালি আমাদের সূর্যমুখী ফুল পিঠাগুলো বানানো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো চুপানোর সাথে সাথেই কিন্তু একটা বলক চলে আসছে। এই বলকেই কিন্তু যতটুকু মিঠাই খাওয়ার দরকার খেয়ে এই কিন্তু মিঠাইটি একদম গায়ে থেকে পড়ে যাবে। এভাবে কিন্তু চাইলে তোমরাও পিঠাগুলো পাক দিতে পারো। এই পিঠাগুলো যে কোনো নকশি পিঠাও তোমরা পাক দিতে পারো। আর না হলে কিন্তু তোমরা চাইলে আমার এই সূর্যমুখী ফুলের রেসিপিটা বানিয়ে তোমরাও শেয়ার করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই সূর্যমুখী নকশি ফুল পিঠাগুলো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।